ইসলামিক ফিলিংস এই আইডি থেকে আপনি লিখেছেন, বিধর্মী সহপাঠীদের সাথে আমাদের কিভাবে মেলামেশা করা জায়েজ এবং তাদের সাথে আচরণ কেমন হবে। দেখুন, অন্য ধর্মাবলম্বী যে সমস্ত সহপাঠী আছেন, বন্ধুবান্ধব আছেন, তাদের সাথে আমাদের মেলামেশা হবে অবশ্যই তাদের হিতাকাঙ্ক্ষী সুলভ, তাদের বন্ধু সুলভ, তাদের প্রতি আন্তরিকতা রয়েছে সেটির প্রকাশ আমাদের কাজে কর্মে, আমাদের চিন্তাধারা বিভিন্নভাবে প্রকাশিত হবে, এটি হওয়া উচিত। এবং কোনোভাবে তাদের কোনো ক্ষতি যেন আমাদের দ্বারা না হয় সেদিকটা চেষ্টা করতে হবে, তাদের প্রতি সদাচরণ করতে হবে, হাসি মুখে কথা বলতে হবে। এই বিষয়গুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই এই বিষয়গুলো না জানার কারণে মনে করি যে অন্য ধর্মাবলম্বী হলে বোধহয় তাদের সাথে মেশাই যাবে না, টাচ করা যাবে না শরীর, বা তাদের সাথে উঠা বসাই করা যাবে না, এরকম কোনো বিষয় কিন্তু ইসলাম আমাদেরকে বলেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যে সমস্ত মানুষগুলো তোমাদের উপরে কোনো যুদ্ধ চাপিয়ে দেয়নি, তোমাদের দেশ থেকে বের করে দেয়নি, সে সমস্ত অন্য ধর্মের মানুষদের সাথে সদাচরণ করতে, ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ তাআলা নিষেধ করেন না, বরং আল্লাহ তাআলা ন্যায়নিষ্ঠ আচরণকারীদেরকে ভালোবাসেন। বিধায় তাদের সাথে এই আয়াতের আলোকে আপনি উঠা বসা করবেন। তবে মনে রাখবেন যে তার বিশ্বাসের ত্রুটি আছে, সেটি আপনার মাথায় থাকতে হবে, এবং সেই সাথে আপনার এও মনে রাখতে হবে যে তিনি কিন্তু ভুল পথে আছেন। অতএব সেটি যেন আপনার মধ্যে কোনোভাবে চলে না আসে, বা সেটির বিশ্বাস যেন আপনি ধারণ না করেন, অর্থাৎ আপনার ধর্মীয় উদাসনের জন্য প্রকাশ না হয়।